আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুইন জিনসু। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি থাকবে চিকেন এগ রোল। তো এটি খুবই হেলদি এবং স্বাস্থ্যকর এবং অনেক ইয়াম্মি এবং মজাদার হয়। তো বাসায় বসে কীভাবে ঘরোয়া উপকরণ দিয়ে স্বাস্থ্যকরভাবে সহজেই এরকম চিকেন এগ রোল তৈরি করতে পারেন, আজকে সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক চাই এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই তো আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি, যেমন এখানে আমি মাংস নিয়েছি, হাড় ছাড়া মুরগির মাংস। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদমতো নুন, আর এখানে দিয়ে দিলাম আমি লাইট সয়া সস 1 চা চামচ, দিয়ে দিলাম 1 চা চামচের মতন আদা রসুন বাটা। তারপর এখানে দিয়ে দিলাম আধা চামচের মতন ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম আধা চামচের মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম আধা চামচের মতন মরিচের গুঁড়ো। আপনারা যে যার ঝাল অনুযায়ী এটা কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম আধা চা চামচের মতন গোলমরিচ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতন টমেটো সস। তো এই তো ছিল আমার উপকরণ। এখন সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, অনেকেই আছেন আমার ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করছেন না। অবশ্যই আমার পাশে থাকার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই তো আমার চিকেনগুলো কিন্তু একদম মাখানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটা আমি রেস্টে রেখে দিব প্রায় 2 থেকে 3 ঘন্টা। তো 2 থেকে 3 ঘন্টা পর চলে এসেছি। এখন এই তো আমি চিকেনটাকে খুব ভালো করে রান্না করে নিব। তো এখানে আমি ফ্রাই প্যান নিয়েছি, আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপরে যে চিকেনগুলো দিয়ে দিলাম। তো এই তো আপনারা চাইলে কিন্তু এখানে বাটারটাও ইউজ করতে পারেন, বাটারটা দিলে আরও বেশি ভালো হয়, বাট আমার হাতের কাছে ছিল না, আমি দেইনি। কিন্তু এই তেলটা দিয়ে যে খারাপ হবে তেমন কিছু না, বাট আর কি স্বাদের জন্য। তো এই তো খুব সুন্দর করে কিন্তু আমি এটা রান্না করে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই তো বন্ধুরা, আমার চিকেন রান্না কিন্তু একদম ডান। তারপর আমি এখানে ডিমটা ভেজে নিব। তো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। তো আজকে আমি এখানে 3টি ডিম নিয়েছি, খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এখন এই তো আমি কিন্তু দিয়ে দিলাম তেলের উপর। এখন এটা আমি মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে এটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন, এই ডিমটা কিন্তু একদম বেশি ভাজা করা যাবে না, এটা হালকা ভাজা দিতে হবে, তাহলে কিন্তু এটা খেতে মজার হবে। যাতে ডিমটা একটু নরম হয়, যদি বেশি ভাজা হয়ে যায় তখন কিন্তু এটা খেতে শক্ত লাগে, তাহলে সেটা ভালো লাগে না। তো এই তো আমার এটা হয়ে গিয়েছে, নামিয়ে ফেললাম। এখন আমি একই প্যানে কিন্তু আমি রুটিগুলো ভেজে নিব। আজকের রুটিটা কিন্তু আমি বাসায় বানিয়ে নিই, আমি কিন্তু এটা ইনস্ট্যান্ট কিনে এনেছি বাজার থেকে। তো এই তো আমি কিন্তু একটা ফ্রোজেন পরোটা দিয়ে দিলাম, এটা হচ্ছে লাচ্ছা পরোটা। তো এই তো আমি মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে এটা আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন, বাট আজকে আমি কোনো ঝামেলা করলাম না, আমি কিন্তু ইনস্ট্যান্ট বাজার থেকে কিনে এনে কিন্তু এটা আমি ভেজে নিয়েছি। আর এই পরোটাগুলো একদম ফ্রিজে ফ্রোজেন থাকাকালীন এটা ভাজতে হয়। যদি এটা নরম হয়ে যায় তখন কিন্তু এটা বাইরে যদি রেখে দেন, তখন যদি নরম হয়ে যাবে তখন কিন্তু ভাজতে অনেক বেশি অসুবিধায় পড়তে হবে। তো ফ্রিজ থেকে নামানোর সাথে কিন্তু এটা ভেজে ফেলতে হবে। তো এই তো আমার পরোটা কিন্তু একদম রেডি। তো দেখতেই পাচ্ছেন, এমন করে আমি রুটিগুলো ভেজে নেব। তেমন করে কিন্তু আমি কয়েকটা রুটি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। তো এই তো এখন কিন্তু রোল বানানোর পালা। তো এখানে আমি একটি
রুটি বা পরোটা যেটাই বলেন নিয়ে নিলাম। তো এই তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম চিকেনগুলো, একটু সাইড করে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিব ডিমগুলো। তো আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের টপিংস ইউজ করতে পারেন, কোনো সমস্যা না। আমি আমার পছন্দের মতন এখানে টপিংস ইউজ করছি। তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা শসা কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর এখানে দিয়ে দিলাম গাজর কুচি। আমি এগুলো কিন্তু খুব চিকন চিকন করে লম্বালম্বি করে আমি এগুলো কেটেছি, যাতে সুন্দর দেখায়, ভালো লাগে খেতে। আর এই তো আমি এখানে মেয়োনিজ দিয়ে দিলাম। আর এই মেয়োনিজটা কিন্তু আমার বাসায় বানানো মেয়োনিজ, আর বাসায় বানানো মেয়োনিজ কিন্তু অনেক বেশি মজার হয়। তো আপনারা কিন্তু বাসায় মেয়োনিজটা বানিয়ে নেবেন। আর যদি এই রেসিপিটি চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে যেয়ে দেখতে পারেন। এই রেসিপিটি আমার চ্যানেলে রয়েছে, এই মেয়োনিজ রেসিপিটি। তারপর আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস বা চিলি সস। তো এই তো এখন কিন্তু এটা ফোল্ড করে একটা কাঠি দিয়ে দিলাম, যাতে উপরটা খোলে না আসে। তো এই তো এমন করে আমি সবগুলো বানিয়ে নিলাম। তো এই তো আমি এখানে মোট 4টি বানিয়েছি। তো পরিবারের মধ্যে কিন্তু 4 জন খুব সুন্দর করে পেট ভরে এটা খেতে পারবে। তো এই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।